শাওন, কি অবস্থা? কেমন আছো তুমি? খোঁজ খবর নাই তোমার। আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন ভাই? আমি আছি আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু তোমারে দেখে তো স্বাভাবিক মনে হইতেছে না। কি কোনো টেনশনে আছো তুমি? না ভাই, কোনো সমস্যা না, তবে ব্যবসাটা মনে হয় টিকে রাখতে পারেন না। ব্যবসা টিকায় রাখতে পারবো না কেন? কি হয়েছে তোমার? সমস্যা কোনো কও আমারে। না ভাই, তেমন কিছু না ভাই। বাপের জমিটা বেচা ছোট একটা দোকান দিছিলাম, মনে হইতেছে এটা টিকে রাখতে পারেন না। ব্যবসা টিকাইতে পারবো না কেন? কি হয়েছে? এত কষ্টের জমি বেচা তারপরে তুমি এই দোকানটা দিলা ছাইরা দেওয়ার লিগা? মানুষ চাইলেও তো ব্যবসা দিতে পারে না, তুমি তো তাও আল্লাহ তাআলার উসিলায় তুমি একটা ব্যবসা প্রতিষ্ঠান দাঁড় করাইছো। এত পরিশ্রম করো তারপরে বলো যে তুমি ব্যবসা টিকাইতে পারবো না কেন? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? ভাই বেচে কিনি ওরকম নাই, কারেন্ট বিল, দোকান ভাড়া এগুলো ওটাইতে অনেক কষ্ট হয়ে যেতেছে। এইবার মনে হয় দোকানটা ছাড়িয়ে দিতে হইব। দোকান ছাইরা দিবা? দেহ শাওন, তোমার একটা কথা কই, ব্যবসা প্রতিষ্ঠান দিছো, বিপদ আপদ এটা থাকবই, তাই বলে দোকান ছাইরা দিতে হইব? একটা কথা সবসময় মনে রাখবা, চাইলেই সফলতা পাওয়া যায় না, তার জন্য দরকার কঠোর পরিশ্রম। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষের সাথেই পরীক্ষা নেয়। আজকে তোমার ব্যবসা বাণিজ্য খারাপ যাইতেছে, তাই বলে ব্যবসা ছেড়ে দিবা? এটা কোনো কথা হইল? ধৈর্য ধারণ করো, আর ধৈর্যের ফল সবসময় কিন্তু মিষ্টি হয়। আর একটা কথা সবসময় মনে রাখবা, একটা মানুষ যদি গাছ লাগায় সাথে সাথেই কিন্তু ফল পাওয়া যায় না, তার জন্য দরকার কঠোর পরিশ্রম। গাছে পানি দিতে হবে, নিয়মিত গাছ বড় হবে, তারপরে ফল ধরবে, তারপরে সেই ফল খাইতে পারবা। কিন্তু তুমি চাইলেই যদি গাছ লাগাও আর সাথে সাথেই যদি ফল দাবি করো, সেটা কখনোই সম্ভব না। আর একটা কথা মনে রাখবা, প্রত্যেকের খারাপ সময়ের পরেই ভালো সময় আসে। আজকে তোমার খারাপ সময় যাইতেছে, সব সময় কি খারাপই যাইব? কখনোই কিন্তু না। আল্লাহ ধৈর্যের পরীক্ষা নেয়। আজকে খারাপ সময় যাইতেছে, কাল হয়তো ভালো সময় আসতে পারে। তো তাই বলে কি তুমি ব্যবসা ছেড়ে দিবা? এটা কোনো কথা হইল? কি করবো ভাই, এরকম বেচে নি হইলে কেমনে চলবো? এই চারদিকে যা ঝামেলা, ফ্যামিলির দায়িত্ব সব মিলাই নিতে পারতাছি না। তুমি একদম চিন্তা করো না, আল্লাহর উপরে ভরসা রাখো, আর 5 ওয়াক্ত নামাজ পড়ো। ইনশাল্লাহ সফলতা তোমার আইবই। আজকে হোক আর না হয় 2 দিন পরে হোক, ধৈর্য ধারণ করো। সব সময় মনে রাখবা, ধৈর্যের ফল সব সময় মিষ্টি হয়। আচ্ছা তাহলে ভালো থাইকো, আমি আজকে গেলাম। হ্যাঁ, আর একটা কথা তোমারে বইলা যাই, তুমি যাই করো দোকানদারে ছাইরো না, কঠোর পরিশ্রম করো, নামাজ পড়ো, আর আল্লাহর উপরে ভরসা রাখো। ইনশাআল্লাহ যত সমস্যা আছে সব কিছুর সমাধান হয়ে যাবে।